আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে ফসরাব পায়খানা করে দিছিলাম। এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন, তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে ফসরাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইত্রা। ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল, মানুষ মরা আরম্ভ হইলা, সারা বেমার পড়ে গেলা। মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাতে এক গুঁড়ো মরি গেছেন, বাকি গুঁড়ো লইয়া আইসন। আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবুল্লাহ যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ শুনছেন তো আপনারা। সেই ফাগলা সামে যখন দেখছেন, দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা। এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরার গ্রামের নাম বিলাল। নিচল ফাগলা সাবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নি আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসল হবি সকল হরম ও তাইন কুদাইসলা ফাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা, এরা লগে লগে মারা গেছেন। বহু বছর হয়ে গেছে গিয়া ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে। এর লাগে আল্লাহর ওলি মজজুব সুহবত সকলের কারণে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো একটা নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনু মিয়া সাহেব একজন মজজুব আসলাম। মজজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা, এরা হইল গিয়া আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত তকল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনু মিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি ফাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন। বেজান মানছে আবগন হাই রে হাই ফাগলা সাপ নাই, আজকেই তার খাম আসলে হোক মাঝে মাঝে কথা হয় নানি। এই সময় আগে ফাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরেও খালি কোথাও ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, ফাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল। তখন কইতা আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদা নহল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর ফাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কুর আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে ফসরাব পায়খানা করবা না, ক্ষতি করে নিব। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা, আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা, আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন। যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন, দান করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া, চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়া রাখুন। ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি খড্ডা, জানিয়া রাখে গোমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফালাইতা না, রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ। জাইজ আছে তবে নিষেধ কৈত্রা খান না আশ্রা খান বালাম। যে গড়ের মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা, গড় উকন ফড়বা, গড়ের মধ্যে চুল ফড়বাই, গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গড়ের মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরার চুল খাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যাই হিসাবে চুল আপনি পালা খাটার পরে
চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল কাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো কাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন ওয়া দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম? অবশ্যই আমরা খাই না, কিন্তু বাইরা বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলসের শুকরের মাংস বিক্রি হয়। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে, এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তা জিনিস কিছু পরহেজ করক্কা, কোল্ড ড্রিঙ্কের মধ্যে খাবার থাকি বিরত থাকা। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা বালা শরবত আছে বাইরে, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়ে আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো খাওয়াই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড ড্রিঙ্কের মধ্যে। এগুলো খুব হুশ করবা, এগুলো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি এক লগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আর না পৌঁছে, গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে, এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খাই আপনার ক্ষতি করব। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক কয়, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখুক কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখুক কাম, চুলও খালি ডিজাইন করুক কাম, মানছে তানার সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করক্কা, যত ধরনের ডিজাইন করক্কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানর মস্তান আইজন কইবা না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 আসছে, এর বাদে কইবা খানর মস্তান আইলাম হুমানছে মস্তানও কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি, নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুলো,
মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনও সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবর মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম, আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনার বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসম, শোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশ কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা আল্লাহ কে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম, চুলো খালি ডিজাইন করুক কাম, আনছে তানোর সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করুক কা, যত ধরনের ডিজাইন করুক কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবাই না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো হোমাঞ্চে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি। নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই যাতিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল। মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও, তাহলে তুমি এটা না পাকি অবস্থা খাইলাই। খেওর শাক আনি নিলাম না হইয়া, খেওর রান্নি নিলাম সবজি, অন্য সবজি কিচ্ছু, খেওর ফসলও বালা না হইয়া আনিয়া খাইলাম, এগুলো না পাক হয়ে গেছি। এর লাগে আল্লাহ হোসেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি দেন পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই। ও বাবা হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই, যার হক কাইমো তার কাছে দাবি ছুটাইতে লাগে। আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন, তোমাদের হইল গিয়া দুশ্মন। বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইরে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষের দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান। এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে, আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে। চাইব কোন সময় আপনারে আমার দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষরে ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়,
দুই নম্বরে আয়াত আছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে আয়াত আছে গিয়া বালা আবিদ আলিম হাফিজ আবিদ যারা আসেন বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুকা দিত নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল তোমরা যারা আমারে মানছো বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিকগুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব, দিল মুর্দ হয়ে যাব, ভাত্তর হয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই। দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হয় ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আমরার লাগে জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোন প্রাণী আমরার লাগে খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগে এটা জায়েজ নাই। মরা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ। মাছ খাই না নি আমরা? মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হারাম। বড় খাওয়া হারাম, মাছর ফল্লা খাওয়া হারাম, মাছর যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আমরার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম। খুন কোনো অবস্থা খাওয়া যায় না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া যায়, একটা হইল কলিজা আর একটা হইল তিলিপ। 2টা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিফাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইল দা যেটা বার করবা ওটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বান্দেগানের লাগি খুন হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে আস্তা বাগানোর সারা গাছাইন মরি গেছে। কত পাওয়া তাই নাকতা গিয়া দেখুন নূহ নবী ফলের বাগান একবারে মরা হইলারে মরলো কিলা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হয়েছে। হাজির হয়ে কইল নূহ কেন চিন্তা করেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে বলে আমি ফরে পরিচয় দেবো, কিতা চিন্তা করেন বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম পারমো, বলে কিলাম, বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগবো, রক্ত তার গুড়ির দিমু ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাই তান কি জাত পাওয়ার দেখা, তাকে ওর ক্ষমতা আছে।
ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয় যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে কত বড় হিরসা বুধ হয়েছে কইবাই না বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা কি যার ডাক বেড়া মোরা জিতা করি বেলাই দিস শয়তানের মধ্যে হওয়ার আসলো কিনা ওই সময় শয়তানটি নূহ নবী সিনচুন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা 60টা জন্তু আনা হইল বাঘ জবহ রইল সিংহ জবহ রইল বালুক জবহ রইল কুকুর জবহ রইল মেকুর জবহ রইল বেড়িয়া জবহ রইল আর একটা জন্তুর নাম স্মরণে না টোটাল 7টা জবে করিয়া 7টা রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে গাছগুলা অবিকুল লাগের মতো যেতে হয়ে গেল তখন সেই শয়তান কইল নু আপনি আমারে চিনছন্নি বলে না বলে আমি হইলাম গিয়া শয়তান বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে বলে আছে আরো বহুত কিচ্ছু আছে আজকে তোরা দেখাইলাম বুঝতে পারছেন এটা আরো বহুত আছে ওই সময় কইল নূহ নবী জানিয়া রাখো ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা খঞ্জান বাগর মগজি গুবালানি বাগর খঞ্জান মিজাজি গুবালানি দেখা মাত্র হাগল হয়ে যায় না খাইল তো হরিণ হাই রে হাই সোনার রঙের হরিণ দরিয়া খায় সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে সিংহ মগজি হইব কুকুর তাকি যেটা জিতা হইছে এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব মেকুর তাকি যেটা হয়েছে ওলা মেকুর মগজি হইব বেড়িয়ার তাকি যেটা হয়েছে বেড়িয়া মগজি হইব এইভাবে যেমনে কইছে নূহ নবী চিন্তাত পড়ি গেলা রে আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি ইটা গাছের ফসল মানছে খাইবা মানুষ এইভাবে বরবাদ হইবা এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও এর লাগে নবী যে ফরমায় শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে ডালি দিছে তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকিও আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূল ফরমায় এই মানুষের নিকটে বসিও ডান সাইডটা কুলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতা আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও শয়তান আসিয়া দুকা দিলেইব সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও এর লাগি লা হাওলা ওয়ালা আল্লাহর রাসূলে ঘোষণা দিছন রাসূলুল্লাহ উপদেশ দিছন কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও বেশি করে ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে শয়তান দূরে সরিয়ে দেয় তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান যখন দেওয়া হয় আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে জিন্নাতে আজানোর সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায় নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায় তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায় যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতে না মা বইনকলে খেয়াল করবা গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি গান্দা পানি গরম পানি ফেলায় জিন্নাতে আপনার ক্ষতি করব পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে কেউ কইবা ফাড়িয়া জ্বর কইনি না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায় যার কারণে আল্লাহর বন্দেগান আমরার ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন তারপরে মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা খড্ডা নোংরা জিনিস ফালাইতরা ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে পাইল মানুষ মরা আরম্ভ হইলা সারা বেমার ভরে গেলা মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাত এক গুঁড়ো মরি গেছেন বাকি গুঁড়ো লইয়া আইসন আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবিল্লা যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ শুনছেন তো আপনারা সেই ফাগলা সাহেব যখন দেখছেন দেখার লগে লগে
একটা মানুষ তার ধারণে ওইসব বিশ্বাস করিয়া লইয়া গেছলা এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন। আমরা গ্রামের নাম বিলাল। নিচল ফাগলা সাবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নি আরম্ভ করছেন, গালাগালি শুরু করছেন, হইসল হবি সকল হরম ও তাইন কুদাইসলা পাগলা সাবর বরকতে জিন্দা আসন। আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইছলা এরা লগে লগে মারা গেছেন। বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার। এর লাগি যতজন ডে দুষে পাইছিল সারা শেষ, মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতা রয়েছে। এর লাগি আল্লাহর ওলি মজজুব সুহবত সকলের কারণে কোনো কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরা তো একটা নবীর বংশ, দ্বিতীয় তৈল গিয়া হাসনুমিয়া সাহেব একজন মজজুব আসলাম। মজজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা। এরা ইরগি আল্লাহর মায়ার খাস বন্দা, যার কারণে মজজুব আল্লাহর বন্দা আসলাম। এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন। আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম। খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন। বেজান মানছে আবগন হাই রে হাই পাগলা সাপ নাই, আজকেই তার খাম আসলে মাঝে মাঝে কথা হয় নানি। এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা, এর পরেও খালি কোথাও পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল, পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া আব্দুর রহমান সাহেব, তার অসংখ্য মুরিদান হল আসন, তার প্রশংসা বেজান শোনা যায় গেলে। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহেব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহেব আর পাগলা সাহেব আর বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কু রাড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে। এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করলি। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয়, যার শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। ব্লাড ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা, আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন। যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন, দান করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। আমাদের দেশে এখন আরম্ভ হয়েছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়ার এখন ফেরিওয়ালা কলকাতার তাকে আসে চুল বিক্রি করডা। জানিয়া রাখে গোমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফালাইতা না। রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ। যাইজ আছে তবে নিষেধ কৈত্রাও খান না আশ্রা খান বালাম। যে গরর মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা, গর উকন ফড়বা, গরর মধ্যে চুল ফড়বাই, গরর মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গরর মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরা চুল খাটনেওয়ালা নাই, গতিকে সেলুনও যাই হিসাবে চুল আপনি পালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম। কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো খাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়েন ওয়াদামা ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। শুকরের মাংস খাওয়া যাইজ না, হারাম। অবশ্যই আমরা খাই না, কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হর। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে, এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে।
এর লাগি তা জিনিস কিছু পরহেজ করক, কোল্ড ড্রিঙ্কের মধ্যে খাবার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা বালা শরবত আছে বাইর, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং। একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো কসাই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড ড্রিঙ্কের মধ্যে। এগুলো খুব হুশ করবা, এগুলো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে কিডনি প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে বাস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আর না পৌঁছে, গরমের দিন আর আল্লাহকে বাস্তে এটা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খান, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খাই আপনার ক্ষতি করব। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক খোয়া, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরা লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরা লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরা দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলক এটা থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা আল্লাহ কে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখুক কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখুক কাম, চুলও খালি ডিজাইন করুক কাম, মানছে তানোর সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করুক কা, যত ধরনের ডিজাইন করুক কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবা না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো, হোমাঞ্চে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি। নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াই যাতিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল। মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। তাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগি হারাম, হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম। আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া।
ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটার নাম হইলাই, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই, মানাফিউ লিন-নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয়, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না হইতে খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা, তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর খেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর খেলা চলে না আমরা দেশ, তীর খেলা এটাও আমরার লাগি নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দেগান দেখকা, বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি? নবী তাদের উত্তর দিছেন, এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগে খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়ে রাখবা, মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা, সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইহা তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরের স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীরে লইয়া বড় কষ্টে জিন্দেগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা, রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি হয়, কুটুম বাড়ি গেলে মধুরি হয়, সমাজে তারে মধুরি হয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটাও নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়, জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা থইয়া, সোনা থইয়া, রূপা থইয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ বাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দেগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এইটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না কইছে পয়সা দিলে পয়সা খাম গাছ দিয়ে কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাবদি শব্দের অর্থ লইছেন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে গিয়ে হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি
ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন, কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতা দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক ভ্যালিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছার নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা ধরেননি মাঝখানোর এদের বুয়া নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়িত বুয়া ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানো বেপত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে লগে বাউনি মল্লম ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস দেখি 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা 2 জন পুরুষ 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা, ও বান্দা জমিনত তওবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি হইল। আরেকজন ব্যক্তির বাইলা কইলা, ও বাম জমিনত তওবা বেশ করিও, তওবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনার আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু। বুধবাই প্রাণী ইলা থাকতে পারে চিন্তা, আমরা বহুত দিন বাঁচিব আরো পরে করব এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতর মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম, এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন
সাসার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামে কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, সাসার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার সাসার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝেছি মানুষ মরিয়ালে আর বদনজর রইব বলে কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা ওগুলোর খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই হা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে আউযুবিল্লাহ ওলা করন কিছু মা বোন হলে। এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো, যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই, আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ও শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু শাশা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু শাশার দায়িত্বে শাশি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো শাশির বিবাহ করতে, শাশার বউ শাশা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতিও, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাই একটা কাজ কর্তা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটোখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো, বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়।
আমরা দেশ মানামানির সিফতটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিফত কম কম মানি। আরে মেসাবও মানি না, ইলাও আসি মসজিদের মেসাব হয়ে সম্মানী ডাব ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাপ, সৈয়দ চাপ, মৌলানা সাপ, কারি সাপ। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। হয় এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফেকা ব্যবহারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক সারা চেষ্টা করক, সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না চাই। কোন মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া বার বেড়া লাগি যায় বাইরে 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, ফানিও খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াও। খাওয়াইলে আল্লাহ রিজেকর মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাইয়া আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান্দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান্দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবায় কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে মাস দিনে টিফিন ফরছে, টিফিন দেওয়ার চেষ্টা করক। মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুঠি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বখিলি করি, আমরা ইসলামের ক্ষতি করব, ইসলাম পিছনে পড়ব, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা নাই, মসজিদর লাগি ইমাম তালাশ করি পাইতাম নাই। এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম। মাদ্রাসা তোর লাগি খেয়াল করতাম, এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদর লাগি খেয়াল করতাম, মসজিদর মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদর বকায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। কিলা পাওয়া গেছে মহল্লা লাগি কইয়া, গাড়ি আছে বেঠা কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়া পড়িস। ইলাও মানুষ আসলে। এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই। আবো এই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর গড় দিতাম, আমি এগুন না দিলে ইবাজু চলতো না। মসজিদর উন্নত হইতো, মসজিদর খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদর রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল, সপ্তাহার হইব বড় সিনা আনিয়া খাই, গফ দিব রাস্তা তাঠিয়া, বুঝবেছেন, হইবলা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি বড়া 14 মাস 15 মাস। ই গফ দেওয়ার গুণ আছে কইতে। হ্যাঁ, মসজিদের মুটি জমাইতে রাখছে না, এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া, বুঝাইছেন। খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে না। এরার ভিতরে আবার দিনদারি আইছে না। এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানেওয়ালা একজন বার হয়ে গেল। মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম, মাথামাতি করলাম। দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা, শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগে আরো 4 পরিবার ফাইলি ভাই। হ্যাঁ, এখানে তৈতায় আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছ। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না।
যে শরীয়তে হর তারে আলোক করিয়া রাখতা হয় ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা জমিনও আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতে আমরা রিজাইন দিলাইলাম, ইকান কর্তব্য হইলাইতাম। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোনো জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া যায় ইগু রিজার্ভ বুধ হয়েছে রিজার্ভ, ইগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন এমনি বইনি, এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর কর্ম করতাম পারি দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার ছাড়তাম না, ছাড়ি নাই কি গু এই তরি কি গু বন্তরে হই না হইয়া বই রিলা বেড়াইতে পদ লইয়া আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছেন। ও গাঁত খালি আসন মাতামাতি করেন বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও ইটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে যে 4-5 জন বনক্কা কমিটি আর কেউ গছে না আবার রিপ্লে আপনার বানানি হইব রদবদল হইব। ইটার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ান তো ওলা বেড়া খায় ফদ লইয়া খালি টানাটানি বুঝবাইছেন নি, আর ফদ নাই খালি মসজিদের ফদগু লাগে বুঝাইছেন। এক গুরু আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে পয়সা গুণা তাইটা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলার ওটা লাভ করে বুঝবাইছেন। এটা আমরা ফরেজগার, এরা আমরা ফরেজগার বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা। নতুবা না মহল্লায় যদি হন বলে টেকা তো ক্যাশ দেখে রাখবো মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুড়া লই নিতাম এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় পাওয়া পাইছি, লাভ ওই বাদে মসজিদ বানাই মো কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টেকা দিয়া আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু বাদে ফেটো দেখা যায় হয়েছে বড় বেমার, গাঁর মানুষ লইতে পারছেন না, হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছিলাম, সারা মুটি খাইলিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না। এর লাগি বিপদ খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড়, ইকানো আমরা নামাজ পড়ি, ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো, ইকানো যত দিলি মায়া রাখবা, যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করবো। ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদের নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদের কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়া ও আল্লাহ রাখতা কোনদিন দয়া লাগিয়েছে লাগবে না কোনতে, যার কারণে অন্য এখান দোকানো খেদমত করক, যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব আরো আপনারা যদি মসজিদের তুড়া যদি আল্লাহ আস্তে দিয়া শরিক হন, দিল কুলিয়া দিতা শাহবান সান সারার লিয়া দোয়া করব, ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে আস্তে তুড়া দিয়া যদি আপনারা শরিক হয় বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না বলে আমি মসজিদের ঘর ও নিয়তে দিতাম, আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম, আল্লাহ আমার
বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না, উমরা হজ খান আল্লাহ করাইতাম। ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন, কিবা তো বাবা মারা গেছন, মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর রাস্তা যদি কেউ তোরা যদি দেন তাহলে সবকা লই মোর দোয়া করে রাইমো। 1 নম্বরে 1জন ভাই দেখিবা রক্ষানা, 1জন সাপ হকানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না।